হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনি হয়তো টিকটকে ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার ভিডিওতে মাত্র 40 থেকে 50টা ভিউ এসে ভিডিওটা থেমে যায়, ভিডিও ভাইরাল হওয়ার নামই নেয় না। তো এইরকম প্রবলেম হয়তো আপনার সাথেও হয়। যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে আমি 2023 সালে নতুন কিছু ট্রিক এবং নতুন কিছু সেটিং দেখিয়ে দেবো। তো 2023 সালে কিন্তু বর্তমানে চলতেছে, আর 2023 সালে কিন্তু অনেক কিছু আপডেট হয়েছে। টিকটকের সেটিং, টিকটকের ট্রিক, ফর ইউ ট্রিক এবং টিকটক অ্যালগরিদম। তো টিকটক ভিডিও ভাইরাল করার জন্য মেইন যে সেটিংটা, তো মেইন সেটিংটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো মেইন যে সেটিংগুলো, সেই সেটিংগুলাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। কিছু টিকটক ভিডিও ভাইরাল করার জন্য কিছু সেটিং এবং টিকটক ভিডিও ভাইরাল করার জন্য কিছু ফর ইউ ট্রিক। তো এই দুটোটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। যে আপনারা যদি আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো গাইস, এই ভিডিওতে মেইন কিছু সেটিং দেখিয়ে দেবো। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। তো গাইস, চলে আসলাম মূল ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে টিকটক ভিডিও ভাইরাল করার জন্য কিছু সেটিং দেখিয়ে দেবো। সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর চলে যাবার উপরে সার্চ বারে লিখবেন টিকটক। তো গুগল প্লে স্টোর চলে যাবার উপরে সার্চ বারে লিখবেন টিকটক। টিকটক লিখে সার্চ করে দিলে এই যেরকম অ্যাপ চলে আসবে। টিকটক অ্যাপসটিকে আপনারা আপডেট করবেন, ঠিক আছে। টিকটক অ্যাপসটিকে আপডেট করার পরে আপনারা আপনাদের ফোনের টিকটক যে অ্যাপস আছে সেই অ্যাপসের উপরে প্রেস করে ধরবেন, ঠিক আছে। টিকটক অ্যাপসের উপরে প্রেস করে ধরার পরে অ্যাপ ইনফোতে চলে যাবেন, ঠিক আছে। তো গাইস, অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপ ইনফোতে চলে যাওয়ার পরে ফরওয়ার্ড স্টপ করে দেবেন। ফরওয়ার্ড স্টপ করে দেওয়ার পরে এখানে পারমিশন দেখতে পাবেন। সবার নিচে দেখতে পাচ্ছেন পারমিশন। ওই পারমিশন অপশনের উপরে ক্লিক করার পরে এখানে যত পারমিশন আছে সবকিছু অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তো এখানে সবকিছু কিন্তু অ্যালাউ করে দিতে হবে। তো আমি সবকিছু অ্যালাউ করে দিচ্ছি, ঠিক আছে। সবকিছু অ্যালাউ করে দিবেন। তো এখানে যদি অ্যালাউ করে দিতে হবে, কারণ এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ টিকটক ভিডিও ভাইরাল করার জন্য। তো এখানে সবকিছু কিন্তু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে টিকটক অ্যাপসটা ওপেন করবেন। টিকটক অ্যাপসটা ওপেন করার পরে কিন্তু আরও অনেকগুলো সেটিং দেখিয়ে দেবো। তো নতুন কিন্তু সেটিং, প্রত্যেকটা সেটিং আপনাদেরকে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু ভাইরাল করতে পারবেন। সর্বপ্রথম চলে যাবেন আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে। তো গাইস, টিকটক প্রোফাইলে চলে যাবার উপরে 3 লাইন অপশনে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন। ওই অ্যাকাউন্ট ইনফরমেশনের উপরে ক্লিক করে এখানে ফোন নাম্বার আর ইমেল অ্যাড করবেন। অবশ্যই কিন্তু অ্যাড করবেন, ঠিক আছে। এখানে ফোন নাম্বার আর ইমেল কিন্তু অ্যাড করতে হবে। আপনারা ফোন নাম্বার আর ইমেল অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট করবেন। আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করবেন, অবশ্যই, ঠিক আছে। তো টিকটক অ্যাকাউন্টটাকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন হয়তো প্রাইভেসি। তো এখানে আর অনেকগুলো সেটিং আছে, আমি সব সেটিংগুলো আপনাদেরকে দেখিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন হয়তো প্রাইভেসি। এই প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট, এটাকে বন্ধ রাখবেন, প্রাইভেট অ্যাকাউন্ট বন্ধ রাখবেন। তারপর দেখতেছেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এই অপশনটাকে চালু রাখবেন। তারপর দেখতেছেন আপনি যদি আরও ভিউজ আনতে চান আপনার টিকটক ভিডিওতে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট আদার্স, এই অপশনের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সাজেস্ট ইউর অ্যাকাউন্ট অফ আদার্স, এই অপশনে ক্লিক করার পরে এখানে যত অপশন আছে এই সব অপশনগুলোকে কিন্তু অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। প্রত্যেকটা অপশনগুলোকে অ্যালাউ করে দিবেন। এগুলো অপশনগুলো কিন্তু অ্যালাউ করে দিতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আরও অপশনগুলো আছে ফেসবুক সাথে, তো এইগুলো অপশন অন করে দিবেন, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা অপশন অন করে দিবেন। তারপর লোকেশন সার্ভিস, এই লোকেশন সার্ভিস অপশনে ক্লিক করে এটাকে ওয়াইডিং ইউজিং করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সুইচ, ডুইট, কমেন্ট, ডাউনলোড, ফলোইং লিস্ট, তো এগুলো সব কিছু কিন্তু এভরিওয়ান করে দিবেন, ঠিক আছে। তো এগুলো সবগুলো সেটিং এভরিওয়ান করে দেবেন এবং সবাই নিজে দেখতে পাচ্ছেন ফলোইং লিস্ট, লাইক ভিডিও, তো এইগুলোকে প্রাইভেট করে দিবেন। তারপরে আরও সেটিং আছে, আমি আপনাদেরকে সবগুলো সেটিং দেখে দিয়েছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পরে আরও সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন হয়তো ডাটা সেভার, এই ডাটা সেভার অপশনে ক্লিক করে এটাকে অবশ্যই চালু থাকলে বন্ধ করে দেবেন, ঠিক আছে। কারণ আপনি যদি ডাটা সেভ করে রাখেন তাহলে যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটি কিন্তু হাই রেজুলেশনে কিন্তু আপলোডিং হবে না, ঠিক আছে। সেজন্য ডাটা সেভার অপশনটা বন্ধ রাখবে। তারপরে নিজে দেখতে পাচ্ছেন রিপোর্ট এই প্রবলেম, এই রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, জাস্ট একটু ওয়েট করবেন, ঠিক আছে। তারপরে সবার উপরে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু মেক মাই অ্যাকাউন্ট, সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট নিসেস, তো এই অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। ফার্স্ট যে অপশনটা সেই অপশনের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপরে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের সামনে। তারপরে সবাই নিচে দেখতে পাচ্ছেন নিচে নো দিয়ে দিবেন, ঠিক আছে। সবার আগে নিচে নো দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ব্যাক করার পরে নিচে আসলে দেখতে পাচ্ছেন ফলো লাইক কমেন্ট, এই ফলো লাইক কমেন্ট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। ফলো লাইক অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। একটু নিচের দিকে চলে আসবেন। তো একটু নিচের দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট।
তো এই অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসার পরে দেখবেন ইজ ইউ হেল্পফুল, যেহেতু আমরা হেল্পফুল না সেহেতু এখানে কিন্তু আমরা নো দিব। তো নো দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করবো, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কিন্তু ব্যাক করবেন, ব্যাক করার পরে আবার আপনার প্রোফাইলে চলে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। আসার পরে আমি আরও একটা সেটিং দেখে দিতেছি, ঠিক আছে। প্রত্যেকটা সেটিং আপনারা করবেন, দেখে লেখা থাকবে সাপোর্ট, এই সাপোর্ট অপশনে ক্লিক করার পরে হেল্প সেন্টার অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো হেল্প সেন্টার অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন ফর ইউ, এই ফর ইউ অপশনের উপরে কিন্তু আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। ফর ইউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন ওয়াজ ইউ হেল্পফুল, আমরা কিন্তু হেল্পফুল না সেক্ষেত্রে এখানে নো দিব। নো দিলে দেখতে পাচ্ছেন ইউর ফিডব্যাক ওয়াজ সাবমিটেড, এখানে কিন্তু টিক অপশন চলে আসবে। তারপরে এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্যাক করলাম, এখান থেকে ব্যাক করার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন, হয়তো আমি আরও কয়েকটা সেটিং দেখে দিচ্ছি, ঠিক আছে। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো গাইস এখন আমি আপনাদেরকে টিকটক ভিডিও ভাইরাল করার জন্য কয়েকটা ফর ইউ ট্রিক্স দেখিয়ে দেবো। তো ফর ইউ ট্রিক্সটি দেখিয়ে দিচ্ছি, চলুন। তো গাইস ফর ইউ ট্রিক্সের মধ্যে ফার্স্ট যে ট্রিক্সটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটি সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে যত অপশন আছে সব অপশনগুলো কিন্তু এখানে দিয়ে দিবেন। এখানে নাম, সুন্দর একটি ইউজার নেম, তারপরে সুন্দর একটি প্রোফাইল পিকচার, আর আপনার অ্যাকাউন্টটিকে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, সুন্দরভাবে সাজাবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটি ভালো লাগবে, ঠিক আছে। তো অ্যাকাউন্টটিকে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, তারপরে চলে আসবেন ভিডিও আপলোড করার অপশনে। তো ভিডিও আপলোড করার সময় কয়েকটা সেটিং করে নিতে হবে। আমি একটা ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমি গ্যালারি থেকে একটা ভিডিও আপলোড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার, এখানে হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। ভালো করে একটা হ্যাশট্যাগ দিবেন, আপনাদেরকে ভালো করে একটা হ্যাশট্যাগ দিতে হবে। ফর ইউ, টিকটক, ভাইরাল, তো এরকম কিছু হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। আর টিকটকের ইফেক্ট ইউজ করবেন, টিকটকের ক্যামেরাতে ভিডিও শ্যুট করার সময় টিকটকের থেকে ইফেক্ট ইউজ করবেন, তারপরে ভালো হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। ভালো হ্যাশট্যাগ দিবেন, অবশ্যই ভালো হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে আপনাদেরকে। তো গাইস অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো কিছু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেনশন, এখানে মেনশন অপশনে ক্লিক করে কিন্তু আপনি মেনশন করতে পারেন। আর আপনার ভিডিওতে কিন্তু এখানে মেনশন অপশনে ক্লিক করে কিন্তু আপনি বড় সেলিব্রিটিদের কিন্তু মেনশন করবেন। তারপরে আপনি লোকেশন দিবেন, আপনার ভিডিওটির একটা লোকেশন দিবেন। অবশ্যই কিন্তু লোকেশন অ্যাড করবেন, কারণ লোকেশন অ্যাড করলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যালো কমেন্ট, অ্যালো ডুইট, অ্যালো সুইচ, এগুলো সবগুলো অপশন থেকে কিন্তু অন করে দিবেন। এগুলো সবগুলো অপশন অন করার পরে কিন্তু ভিডিওটাকে কিন্তু পোস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা ড্রাফটে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইস তারপরে আরও এর কাজ আছে, ঠিক আছে। তো আপনারা যখন ভিডিও আপলোড দেবেন, ভিডিও আপলোড দেওয়ার পরে কিছুক্ষণ ফর ইউ চালাবেন, ঠিক আছে। এই 1 থেকে 1.5 মিনিট ফর ইউ চালাবেন। চালানোর পরে আপনারা সেটিংয়ে চলে আসার পরে একটু নিচের দিকে চলে আসা দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস। ভিডিওটি আপলোড দেওয়ার পরই কিন্তু ফ্রি আপ স্পেস করে নেবেন। আপনার টিকটক ভিডিওর এখানে কিন্তু ক্লিন করে দিবেন, এখানে দুটাকেই কিন্তু অবশ্যই ক্লিন করে দেবেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রেশ থাকবে আর ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে। তো এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো গাইস এই কাজটি করলেই কিন্তু আপনার টিকটক ভিডিও 100% মধ্যে 100% কিন্তু ভাইরাল হবে। আর এই কাজটি আমি যে কাজগুলো দেখিয়ে দিলাম, এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও কোনোভাবেই কিন্তু ভাইরাল করতে পারবেন না। তো এইগুলো কাজ কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে। তো গাইস এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, আপনি চাইলে সেই ভিডিওগুলো এখন দেখতে পারেন, তার অনেক কিছু আপনারা শিখতে পারবেন।